মহাভারতে একটা সিন আছে যেখানে পাণ্ডব আর কৌরবদের যিনি অস্ত্রশাস্ত্রের গুরু ছিলেন তার নাম ছিল দ্রোণাচার্য। এবার তিনি পাণ্ডব এবং কৌরবদের অস্ত্র পরীক্ষা নেওয়ার জন্য একবার একটা মাঠে ডেকেছিলেন। ওই কাহিনীটা শুনেছিস তোরা? আচ্ছা, শুনেছি, ঠিক আছে। তোদের লেসন 9-এ দ্য বার্ডস আই, পাখির চোখ, এই পুরো গল্পটা মহাভারতের ওই কাহিনী নিয়েই বেসড। তোরা চেষ্টা করবি টিভিতে রামায়ণ মহাভারত আমাদের সাংস্কৃতিক যেগুলো সিরিয়াল সেগুলো দেখতে। আমরা তো ঘন্টা লাগে গেম নিয়ে বসে ওই জন্য মাথায় কিছু নেই। এই দেখ, ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। সেদিন ছিল উজ্জ্বল আলোর দিন, মানে আকাশে মেঘ ছিল না। A large group of young boys gathered in the woodland with their bows and arrows. কিছু কম বয়সী ছেলেদের একটা বড় গ্রুপ সেই বনে তীর ধনুক নিয়ে এসেছিল। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, কিন্তু তারা সাধারণ ছেলে ছিল না। দে ওয়ার 5 পান্ডবাস অ্যান্ড দ্য 100 কৌরবাস, তারা ছিল 5 ভাই পাণ্ডব আর 100 ভাই কৌরব। 5 ভাই কৌরব, সরি 5 ভাই না, 5 ভাই পাণ্ডব আর 100 জন কৌরব। কৌরব মানে ওদের জাতির নাম ছিল কৌরব। পাণ্ডব ওদের জাতির নাম ছিল। The 5 Pandava brothers and 100 Kaurava brothers were cousins, মানে পাণ্ডব আর কৌরবরা কাজিন ছিল। কাজিন মানে মাসির বা মামির ছেলে মেয়ে। But a fierce rivalry between them began to grow even when they were only children. কিন্তু হিংসাত্মক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল যখন তারা ছোট ছিল, তখন থেকেই। The royal children learned the skills of using weapons from Dronacharya. মানে ওই রাজকীয় ছেলেমেয়েরা অস্ত্রশাস্ত্রের শিক্ষা নিয়েছিলেন দ্রোণাচার্যের কাছ থেকে। He was one of the greatest warriors of his time. গুরু দ্রোণাচার্য তার সময়ে একজন মহান যোদ্ধা ছিলেন। He had learned the secret of powerful weapons from Parshurama. গুরু দ্রোণাচার্য কার কাছ থেকে অস্ত্র শাস্ত্রের শিক্ষা গ্রহণ করেছিলেন? ভগবানের আরেকটা রূপ, যেমন নারায়ণের রূপ হচ্ছে কৃষ্ণ, ভগবান রামচন্দ্র, তেমন পরশুরামও একটা অবতার ছিল ভগবানের। ওই পরশুরামের কাছ থেকেই অস্ত্রশাস্ত্রের শিক্ষা নিয়েছিলেন। দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরবাস ওয়ার কুইক টু লার্ন। পাণ্ডব আর কৌরবরা খুব তাড়াতাড়ি অস্ত্রশাস্ত্রের শিক্ষা নিয়েছিল, গ্রহণ করতে সক্ষম হয়েছিল। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিলস, তারা শীঘ্রই নানা রকমের দক্ষতা, শিক্ষা, জ্ঞান অর্জন করে নিয়েছিল। অল দ্য প্রিন্সেস লার্নড দ্য ইউজ অফ অল দ্য ওয়েপন্স,
সব রাজকুমাররাই সব রকমের অস্ত্রশস্ত্রের শিক্ষা নিয়ে নিয়েছিল। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট ওয়েপন্স। তাদের প্রত্যেকের নিজের অস্ত্রশস্ত্র ছিল। দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভার্ড দ্য মেস। দুর্যোধন আর ভীম এদের প্রিয় অস্ত্র ছিল গদা। মেস মানে কি? দাদা গদা। যুধিষ্ঠিরা's choice of weapon was the spear. যুধিষ্ঠির, যিনি পাণ্ডবদের সবথেকে বড় ভাই ছিলেন, তার অস্ত্র ছিল বর্ষা, ভালা। অর্জুন ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোস অ্যান্ড অ্যারোজ। অর্জুনের ভালো লাগতো তীর ধনুক। দ্য টুইন্স নাকুলা অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ শর্টস। নকুল আর সহদেবের এই দুজন যমজ ভাই ছিল, আর তাদের পছন্দের অস্ত্র ছিল তলোয়ার। ধন্যবাদ। The Guru treated all his disciples equally. এই তোদেরকে এই সুব্রতকে গতকাল ধরছিলাম ডিসিপলস মানে কি, পারছিলিস না। ডিসিপলস মানে কি হবে? এই দাঁড়াও এনে এখনই ভুলে গেলাম। ভাগ নাকি এনে ডিসিপলস মানে শিষ্য, ছাত্র। ডিসিপ্লিন মানে ভাগ নাকি এটা? ডিসিপ্লিন মানে অনুশাসন। আচ্ছা, গুরু দ্রোণাচার্য treated all his disciples equally. গুরুদেব তার সব শিষ্যদের এক সমান দেখতেন। But he liked Arjuna the most because Arjun practiced his art with great concentration. কিন্তু গুরুদেব অর্জুনকে সব থেকে বেশি পছন্দ করতেন। কেন? কারণ অর্জুন তার বিদ্যাকে খুব প্র্যাকটিস করত, মনোযোগ দিয়ে প্র্যাকটিস করত। সুন হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামং অল। তাদের মধ্যে সব থেকে ভালো উন্নত মানের ধনুর্ধর হয়েছিল অর্জুন। তাদের মধ্যে হ্যাঁ, কিন্তু কোন কোন স্টুডেন্টসদের মধ্যে, কোন কোন শিষ্যদের মধ্যে? 100 জন কৌরব এবং 4 জন পাণ্ডবদের মধ্যে। 5 জন। পাণ্ডব আর কৌরবদের মধ্যে সব থেকে ভালো ধনুর্ধর হয়েছিল। পাণ্ডব একটা জাতি। পাণ্ডব না পাণ্ডব, জাতি। Silently, a feeling of dislike grew in their hearts towards the Pandavas. ওই যে 5 ভাই কৌরব ছিল, এ তুই কি করছিস? ওই কিসের তোর বাস কেটে কেটে তুলে দিতে। ঠিক আছে, তুই নিজের কাজ কর। আমাদের বিশেষ করে বাচ্চাদের মনটা ছোট ঘোড়ার বাচ্চার মতন ছুটন্ত থাকে, কখনো একটা বিষয়ে মন বসে না। তুই বই পড়া শুরু করলি, শর্ট করে ওইদিকে মন চলে গেল, আবার ওখান থেকে মন টানলি আবার অন্যদিকে মন চলে গেল, আবার ওখান থেকে টানলি আবার অন্যদিকে চলে গেল। তোদেরকে ফোকাস করতে হবে ওই একটা কাজের দিকেই। মাইন্ড টানলে অন্যদিকে যদি টানে, ওদিকে যেতে দিবি না। হাসিস কেন? ও মাইন্ড কিভাবে টানবে ওইদিকে? মানব দেহে আমরা হলাম আত্মা। এই শরীর দেখতে পাচ্ছিস, এই শরীরটা আমি না। মানবের দেহে তো আমরা আত্মা না। ওই চুপ করে থাক। ধান কাটাম মিরাল দেখো সরে এসছে কত। গাত পা খুলিয়ে দেবো, এদিক চাপ। কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি না। শোন, এই শরীরটা আমি না।
আমি যখন বৃদ্ধ হয়ে যাব আমার মৃতদেহ পড়ে থাকবে, আত্মা আপনাকে কিন্তু আমি ভগবানের কাছে চলে যাব। ওই যে শরীরটা পড়ে থাকবে সেটা কি আমি? এই শরীরটা কি আমি? না, আমি হলাম ভেতরকার আত্মা। আর আত্মা কার অংশ? আত্মা হলো মানবদেহের অংশ। ভগবানের অংশ। তো ভগবান নরকে পাঠায় কেন হয়? খারাপ কাজ করার জন্য। যে খারাপ কাজ করে। ভগবান নরকে পাঠায় কাকে? আত্মাকে পাঠায় না। আত্মাকে কেউ কোনো আঘাত দিতে পারবে না। আত্মার দুঃখ, কষ্ট, আনন্দ, সুখ কোনো কিচ্ছু লাগে না। আমরা এসব ভোগ করি, এই শরীরটা ভোগ করে। যখন মানুষের মৃত্যু হয়ে যায় তখন আত্মা চলে যায় ভগবানের কাছে, আর শরীরে আর একটা ছোট জীবাত্মা থাকে। সেইটাই যদি তুই সারা জীবন পূর্ণ কাজ করিস তাহলে তোকে সুখ ভোগার জন্য স্বর্গে পাঠিয়ে দেবে, আর তুই যদি পাপ কর্ম করে থাকিস তোকে ওই দুঃখ ভোগার জন্য নরকে পাঠিয়ে দেবে। আবার আবার কি হয়? সুখ দুঃখ এই মানব জন্মেই সবাই ভোগ করে। যদি কেউ ভালো কর্ম করে থাকে সে তাদেরকে ভগবান উন্নত চরিত্রের জন্ম দেবে। যেমন কাউকে প্রধানমন্ত্রী বানিয়ে দেবে, কাউকে ছাগল বানিয়ে দেবে। হ্যাঁ, যারা পাপ করবে তাদেরকে ওরকম প্রাণী বানিয়ে দেয়। আবার হ্যাঁ, আবার যারা ভালো কাজ করবে তাদেরকে বড় বড় স্টার বানিয়ে দেবে, মুকেশ আম্বানির মতন বড় লোক বানিয়ে দেবে। আমরা ওই আকাশের স্টার না, তাহলে বুঝতে পারলি? তুমি যে বললে সুখ পাওয়ার পৃথিবীর সবথেকে বড় লোক কে জানো? এলন মাস্ক। পৃথিবীর মধ্যে সবথেকে বড় হচ্ছে এলন মাস্ক। আর ভারতের মধ্যে মুকেশ আম্বানি। আর এলন মাস্ক কোথায় থাকে? আমেরিকায়। আমেরিকা হচ্ছে সবথেকে বড় লোকী দেশ। ওই যে প্রচুর টাকা। দেখ, এই আচ্ছা, ধীরে ধীরে কৌরবদের মনে পাণ্ডবের প্রতি হিংসার ভাব তৈরি হয়েছিল। ওই যে গুরুদেব অর্জুনকে বেশি ভালোবাসতো বলে। তারপরে কি হচ্ছে দেখ, সাইলেন্টলি one day they openly criticized their guru for showing favor towards Arjuna. একদিনকে কৌরবরা কি করলো? গুরুদেবকে নিন্দা করে দিল, বলল যে গুরুদেব আপনি শুধু অর্জুনকেই দেখেন, ওকে ভালোবাসেন। They told him that they were not any less skillful in archer. কৌরবরা বলল তারাও অর্জুনের থেকে ধনুর্বিদ্যায় কম না। As a reply to their criticism, Dronacharya arranged for a test to pick out the best archer among them. তাদের উত্তর হিসেবে গুরুদেব কি বলল? গুরুদেব বললেন যে ঠিক আছে, চলো তোমাদেরকে নিয়ে একটা পরীক্ষা নেওয়া যাক। সবাই বললো আমি সব কিছু দেখতে পাচ্ছি, পাখি, গাছ টাছ, আর ও বলবে শুধু আমি পাখির চোখ দেখতে পাচ্ছি। আর ওই পরীক্ষাটা নেবে কেন? সব থেকে বড় ধনুর্ধরকে খুঁজে বের করার জন্য। On that particular day, Guru Dronacharya asked the students to gather by the woodland near his ashram. গুরুদেব তার আশ্রমের কাছে একটা বনে পরীক্ষা নেওয়ার আয়োজন করলেন। He had placed a wooden bird with a prominently painted eye on one of the trees. ওই গাছগুলোর মধ্যে একটা গাছে একটা কাঠের পাখি বানিয়ে গাছের একটা ডালে রেখে দিয়েছিল। The teacher called all his disciples and said, "Look, my children, a wooden bird is sitting on that far off tree." গুরুদেব তাদেরকে ডেকে বললেন, শোনো বাচ্চারা,
ওই গাছের ডালে একটা কাঠের পাখি বানিয়ে রাখা হয়েছে। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো এক্স্যাক্টলি ইন ইটস আই। তোমাদেরকে তীর একদম পাখির চোখে মারতে হবে। আর ইউ রেডি? তোমরা কি তৈরি? এভরিওয়ান নোডেড, সবাই মাথা নাড়িয়ে উত্তর দিল। ফার্স্ট দ্য এল্ডেস্ট ইউধিষ্ঠিরা ওয়াজ ইনভাইটেড টু ট্রাই হিজ স্কিলস। সবথেকে প্রথমে সবথেকে বড় ভাই ছিল যুধিষ্ঠির, সে আসলো। When Yudhishthira was ready, Dronacharya asked, Yudhishthira, please tell me what you can see. Yudhishthira replied innocently, Gurudev, I can see you, the tree, people around me, and the bird. গুরুদেব যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলো যে তুমি কি কি দেখতে পাচ্ছ বলো। যুধিষ্ঠির সৎভাবেই উত্তর দিল, গুরুদেব আমি আপনাকে দেখতে পাচ্ছি, গাছ দেখতে পাচ্ছি, আর পাখি দেখতে পাচ্ছি, মানুষদেরও দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য রিপ্লাইড, অল রাইট, লিভ ইউর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো। দ্রোণাচার্য বলল, ঠিক আছে, তোমার তীর ধনুক রেখে তুমি চলে যাও। তাকে তীর মারতেও দিল না। দ্রোণাচার্য আচ্ছা, যুধিষ্ঠিরা ওয়াজ সারপ্রাইজড বাট হি ওবেড হিজ গুরু। যুধিষ্ঠির অবাক হয়ে উঠল, কিন্তু সে গুরুদেবের আদেশ পালন করলো। হি সাইলেন্টলি ওয়াকড ব্যাক টু হিজ ব্রাদার্স উইদাউট এ কোশ্চেন। সে নীরবভাবেই কোনো প্রশ্ন না করে তার ভাইয়ের কাছে চলে গেল। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধনা। দ্রোণাচার্য আস্কড, ও দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরভা, মে আই নো হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মোমেন্ট। তারপরে দুর্যোধনের চাল ছিল। দুর্যোধন কে ছিলেন? কৌরবদের সব থেকে বড় ভাই। তারপরে গুরুদেব তাকেও জিজ্ঞাসা করলো যে তুমি কি কি দেখতে পাচ্ছ বলো। দুর্যোধনা রিপ্লাইড, গুরুদেব, আই ক্যান সি বার্ড, the tree, the leaves, the fruits, another bird. But before he could complete, Dronacharya said, you can go. দুর্যোধন কি বললো? গুরুদেব আমি দেখতে পাচ্ছি পাখি, গাছ, পাতা, ফল, অন্য পাখিগুলো। আর তার কথা শেষ হওয়ার আগেই গুরুদেব তাকে বললো, ঠিক আছে তুমি যেতে পারো। Duryodhana was angry. He threw the bow and arrow around and to the ground and stood aside. দুর্যোধন তীর ধনুক ছুঁড়ে মাঠে ফেলে দিল আর সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়লো। Similar question were put to Bhima, Nakul, Sahadev and others. ওই একই প্রশ্ন ভীম, নকুল, সহদেব আর অন্যান্যদেরও জিজ্ঞাসা করা হলো। From them too, Dronacharya got answers similar to those given by Yudhishthira and Duryodhana. Yudhishthira আর দুর্যোধন যে উত্তর দিয়েছিল সেই একই উত্তর সবাই দিল। Lastly, it was the turn of Arjuna. শেষ পর্যন্ত অর্জুনের টার্ন আসলো, অর্জুনের চাল আসলো। He was ready with his bow and arrow. অর্জুন তার তীর ধনুক নিয়ে রেডি হয়েছিল। The Guru asked him, O Arjun, will you tell me what is being observed by you? গুরুদেব অর্জুনকে জিজ্ঞাসা করলো, তুমি কি কি দেখতে পাচ্ছ? I can see only the eye of the bird, replied Arjun without breaking eye contact with his great with his target. অর্জুন কি বললো যে আমি শুধু পাখির চোখটাই দেখতে পাচ্ছি, মানে শুধু টার্গেট দেখতে পাচ্ছি। Can't you see the trees, the sky, or perhaps the branch where the birds is sitting? তুমি কি অন্য কিছু দেখতে পাচ্ছ না, যেমন গাছ, আকাশ, গাছের ডাল যেখানে পাখিটা বসে আছে? His teacher asked, no Gurudev, all I can see is the eye of the bird and nothing else, said Arjuna, holding his bow steadily. এসব কথা যখন টিচার জিজ্ঞাসা করলো
তারপরে অর্জুন কি উত্তর দিল? বলল, না না গুরুদেব, আমি শুধু পাখির ওই চোখটাই দেখতে পারছি, অন্য কিছু দেখতে পারছি না। ওটা টার্গেট কি করে হলো পাখির চোখটা? পাখির চোখেই তোকে হিট করতে হবে। এটা কিন্তু একটা মানে নাইন সাপ হয়ে গেল। গুরুদেব কিন্তু বলেনি যে পাখির চোখে মারতে, ওরা ভাই বলেছে যে কি না, প্রথমে তো বলিনি যে পাখির চোখেই মারবো না, প্রথমে বলেছে তো। ওরা কি তীর ধনুক দিয়ে পুরো পাখির চোখে মারছে আগে, তখন জিরা করেছে, তাই তো? গুরুদেব আগে বলে দিয়েছিল না যে ওই গাছের ডালে একটা পাখি বসানো আছে, কাঠের পুতুলের পাখি বসানো আছে, আর তোমাদেরকে ওর চোখে হিট করতে হবে। শুরুতে তো বলে দিতে হবে যে কি করতে হবে, আর যদি পরে বলতো নাহলে ওরা উত্তর দেবে কি করে? তারপরে অর্জুন নিজের তীর ধনুক নিয়ে রেডি হয়ে থাকলো। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড। দ্রোণাচার্য তার কথা শুনে খুবই আনন্দিত হয়ে উঠলেন। হি প্রেজড অর্জুন ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন। তিনি অর্জুনকে সাবাসি দিলেন তার বিশাল মনোযোগের জন্য। উইথ এ স্মাইল অন হিজ ফেস, দ্রোণাচার্য সেড, শুট। উইথ এ লাউড ট্যাং, the arrow sprang from the bow and struck the bird's eye. তারপরে দ্রোণাচার্য তাকে আদেশ দিলেন, তীরটা ছাড়ো। তারপরে একটা তীর ছাড়ার সময় ওই যে ধনুকের সুতোটা থাকে তাতে আওয়াজ হয়, তেমন টং করে আওয়াজ হলো, আর তীর সোজা গিয়ে পাখির চোখে লাগলো। Dronacharya turned to the other princes. He said, did you all understand the reason of this test? Always remember, when you aim for something, you must look at the target and nothing else. Only with intense concentration, you can strike the target. All of you saw the other things, like the trees, the fruits, the leaves, and the people, because you were not concentrating on the task given to you. It was always Arjun. It was only Arjun who had actually concentrated. So now all of you know why Arjun is the best student. Dronacharya's test silenced the Kauravas, and all understood that Arjun was indeed the best archer. তারপরে দ্রোণাচার্য অন্য রাজকুমারদের দিকে ঘুরলো, আর ঘুরে তাদেরকে বলল, তাহলে তোমরা বুঝতে পারলে এই পরীক্ষাটা নেওয়ার পেছনে উদ্দেশ্য কি ছিল? তোমরা সবাই দেখলে গাছ, ডাল, মানুষজন, আকাশ, ফল, কিন্তু অর্জুন শুধু তার পাখির চোখের দিকেই লক্ষ্য রেখেছিল। তাই গুরুদেব তাদেরকে একটা শিক্ষা দিলেন, বললেন যে সবসময় মনে রাখবে, যখন কোনো কিছুর প্রতি লক্ষ্য করবে, কোনো কিছুর টার্গেট করবে, শুধু সেই দিকেই মনোযোগ থাকবে, অন্য কোনো জিনিস দেখবে না, তারপরে তুমি তাতে সফল হবে। তারপরে গুরুদেব বললেন যে তোমরা এবার বুঝতে পারলে অর্জুন কেন সবথেকে ভালো স্টুডেন্টস। তারপরে সকলের মধ্যে অর্জুন সবথেকে বেস্ট ধনুর্ধর হয়ে ছিল। তাহলে গল্পটা বুঝতে পারলে?